বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে বলপূর্বক গুমের ঘটনায় অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে অতীতে বাংলাদেশে বলপূর্বক গুমের সব ঘটনার তদন্তের তাগিদ দিয়েছে সংস্থাটি। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে বুধবার এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 8ই এপ্রিল পর্যন্ত অপেক্ষা করলে দেরি হয়ে যেতে পারে। সালাউদ্দিন আহমেদের নিখোঁজের ঘটনা বাংলাদেশে অব্যাহত গুমের ধারাবাহিকতার অংশ বলে মনে করে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির বক্তব্য, বিএনপি নেতাদের জোরপূর্বক গুমের ঘটনা তদন্তে ব্যর্থ হওয়ার ইতিহাস রয়েছে বাংলাদেশ সরকারের। প্রসঙ্গত, সালাউদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত 10ই মার্চ রাতে রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিবকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ ও র্যাব তাকে গ্রেপ্তার বা আটকের কথা অস্বীকার করেছে। নিখোঁজ স্বামীর খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন হাসিনা আহমেদ। এ বিষয়ে আগামী 8ই এপ্রিল হাইকোর্ট শুনানির দিন ধার্য করেছেন। কোনো হদিস নেই। আমরা যখন থানায় জিডি করলাম, তারা জিডি নিল না। উত্তরা থানা, গুলশান থানা, কোনো থানায় জিডি নিল না। আমাদেরকে শেষ পর্যন্ত কোর্টে শরণাপন্ন হতে হলো। এদিকে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় আদালতে অথবা পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে সাক্ষাৎ শেষে রাত 9:15টার দিকে সাংবাদিকদের এ কথা জানান সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।